খুলনা বিভাগে এখনো লাইসেন্সকৃত ১৮২টি অস্ত্র জমা পড়েনি। এসব অস্ত্র উদ্ধার না হলে হুমকিতে পড়বে জননিরাপত্তা, শঙ্কা নাগরিক নেতাদের। তবে প্রশাসন বলছে মালিকদের অবস্থান ও অবৈধ অস্ত্র উদ্ধারে ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুরানো দিয়ে নতুন নিতে আজই চলে আসুন আপনার নিকটস্থ ওয়ালটন শোরুমে। খুলনা মহানগর এবং জেলায় ২০০৯ থেকে ৫ আগস্ট পর্যন্ত মোট ২,২৯৯টি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ইস্যু করা হয়েছে। এর মধ্যে খুলনা মহানগরে 10টি লাইসেন্সের বিপরীতে কোনো অস্ত্র কেনা হয়নি। 486টি লাইসেন্সের মালিক অস্ত্র কিনেছেন, যার মধ্যে ১ নলা বন্দুক, ৮টি দোনলা বন্দুক, শর্টগান ও পিস্তল রয়েছে। ৩ সেপ্টেম্বর পর্যন্ত জেলায় জমা পড়েছে ২,১১৭টি আগ্নেয়াস্ত্র। এর মধ্যে খুলনা জেলার ১৮২টি অস্ত্র এখনো জমা পড়েনি। এসব অস্ত্র উদ্ধার না হলে হুমকিতে পড়বে জননিরাপত্তা, বলছেন নাগরিক নেতারা। যৌথ বাহিনী সর্বোচ্চ পর্যায়ের ফোর্স, তাদেরকে মাঠে নামিয়ে যদি সেই অস্ত্র রিকভারি করা না যায়, তাহলে এটা তো আসলে আমাদের জন্য একটা নেগেটিভ বার্তা বহন করে এবং এটা আমাদের ভবিষ্যতের জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার জন্য একটা বড় ধরনের হুমকি হয়ে দাঁড়াবে। অস্ত্র উদ্ধার ও আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন। যেহেতু ৩ তারিখের মধ্যে জমা পড়েনি, সেগুলোর ব্যাপারে আমরা খোঁজখবর নিচ্ছি যে এগুলো কোথাও জমা পড়ছে কিনা অথবা কেন জমা করে নেই, সেগুলো তথ্য নিয়ে আমরা এটা উদ্ধার করার জন্য, অভিযানের জন্য আমাদের পরিকল্পনা আছে। যখন আমরা সমস্ত প্রসেস অ্যাডজাস্ট করব, সব জায়গা থেকে যদি নেগেটিভ রিপোর্ট আসে, তাহলে অস্ত্র আইনে যে আর্মস অ্যাক্ট অনুসারে যে ব্যবস্থা গ্রহণ করার কথা আইনানুগ, সেই ব্যবস্থা আমরা গ্রহণ করব। গত ১৫ বছরে লাইসেন্স স্থগিত করে অন্তর্বর্তী সরকার অস্ত্র ও গোলাবারুদ জমা দেওয়ার সময় বেঁধে দিলেও অনেক প্রভাবশালী জমা দেননি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরো জানাতে খুলনা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী এইচ.এম. শামীমুজ্জামান। শামীমুজ্জামান, এখনো উল্লেখযোগ্য সংখ্যক অস্ত্র উদ্ধার হয়নি। এগুলো উদ্ধারের সম্ভাবনা আসলে কতটুকু, কি বলা হচ্ছে এ বিষয়ে? দেখেন, খুলনা বিভাগে গত ২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত অস্ত্রের লাইসেন্স হয়েছে ২,২৯৯টি, আর এর মধ্যে জমা পড়েছে ২,১১৭টি, আর এখনো পর্যন্ত জমা পড়েনি ১২২টি। যে অস্ত্রগুলো জমা পড়েনি এর ভিতর ব্যবসায়ী রয়েছেন, আছেন রাজনীতিক, আছেন জনপ্রতিনিধি এবং বিভিন্ন পর্যায়ে আমলাদের নিকটজন পরিবারের সদস্যদের অস্ত্র রয়েছে। অস্ত্র যদিও সরকারি হিসেবে এখনো পর্যন্ত ১৮২টি অস্ত্র জমা পড়েনি, এরপরেও প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে যেটা বলা হচ্ছে যে অস্ত্র আসলে বিভিন্ন স্থানেই জমা দেওয়া যায় বা জমা দিয়েছে অনেকেই, সেই হিসেবগুলো যাচাই করা হচ্ছে, তথ্য যাচাই করা হচ্ছে এবং শেষ মুহূর্ত পর্যন্ত আসলে কতগুলো অস্ত্র জমা পড়েনি সেই তালিকা করে এবং এখনো যে পর্যন্ত আসলে যে ১৮২টি যে অস্ত্র জমা পড়েনি তাদের অস্ত্রের মালিকদের অবস্থান কোথায় আছে এবং তাদের সাথে কিন্তু যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে এবং এরপরে যোগাযোগ করে যে সময় ব্যর্থ হবে এবং কেন অস্ত্র জমা দেওয়া হয়নি এবং কতগুলো অস্ত্র জমা দেওয়া হয়নি স্পষ্ট তালিকা করার পর প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে বলে আমাদেরকে জানানো হয়েছে। আমরা কথা বলেছিলাম পুলিশের সাথে, আমরা কথা বলেছি জেলা এবং বিভাগীয় পর্যায়ের প্রশাসনের কর্মকর্তাদের সাথে। তারা যেটা বলছেন, তথ্য যাচাই বাছাই করা হচ্ছে এবং যাচাই বাছাই শেষ হওয়ার পরেই যে অস্ত্রগুলো জমা পড়েনি তাদের বিরুদ্ধে, সেই অস্ত্রের মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং অস্ত্র উদ্ধারের জন্য তারা অভিযান চালাবে। তবে এখানে একটা কথা একটু বলে রাখি, আমরা যে অস্ত্রগুলো জমা পড়েনি এই বিষয়ে আমরা কিছু কথা বলেছিলাম বিশিষ্টজনদের সাথে, আমরা কথা বলেছিলাম সচেতন মহলের সাথে। তারা যেটা বলছেন যে অস্ত্রগুলো জমা পড়েনি সে অস্ত্র উদ্ধারের বিষয়ে যদি এখনই অভিযান চালানো না হয় তাহলে ওই আগামীতে যে অস্ত্রগুলো জমা পড়েনি ওই অস্ত্র দিয়ে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড হতেও পারে, সেই শঙ্কা প্রকাশ করেছেন বিশিষ্টজন এবং তারা যেটা বলছেন যে অস্ত্র উদ্ধারে এখনই প্রশাসনের জোরদার অভিযান প্রয়োজন এবং অস্ত্র উদ্ধারের অভিযানের জন্য যা যা করা প্রয়োজন প্রশাসনের পক্ষ থেকে সেই পদক্ষেপ নিতে হবে। তবে প্রশাসন পক্ষ থেকে আমাদেরকে যেটা জানানো হয়েছে যে অস্ত্র উদ্ধারে যেমন অস্ত্র মালিক কোথায় আছে তাদের অবস্থান যেমন নিশ্চিত করা হচ্ছে, অস্ত্রগুলো কোথায় আছে সেগুলো নিশ্চিত করা হচ্ছে এবং তারপরেই কিন্তু অভিযান চালানো হবে। তো এই ছিল আমার সাথে সর্বশেষ। খুলনা থেকে অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী শামীমুজ্জামান।